যদি দিতে না পাই আর যে কোনো একটা নষ্ট করে বসতাই হয় বলবো নালে কিছু করবো। তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন গ্রামের মহিলারা। হাউমাউ করে কান্না মহিলাদের। মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে ভোটের আগে বড়সড় চাঞ্চল্য। খিদিরপুর পঞ্চায়েতের খিদিরপুর নতুন পাড়া এলাকার 145 নম্বর বুথে ভোটার তালিকা থেকে একসঙ্গে 96 জনের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে সেখানে পৌঁছন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। তাকে সামনে পেতেই ভোটার তালিকার অভিযোগ জানাতে গিয়ে গ্রামবাসীরা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তাদের আশঙ্কা আগামী নির্বাচনে আদেও ভোট দিতে পারবেন কিনা। গ্রামবাসীদের অভিযোগ এসআইআর এর ফাইনাল তালিকায় হঠাৎ করে একাধিক নাম বাদ পড়েছে, যার ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন প্রার্থী নিয়ামত শেখ। তিনি ডিলিটেড ভোটারদের নামের তালিকা তৈরি করার নির্দেশ দেন এবং বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে সমাধানের আশ্বাস দেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে, পাশাপাশি ভোটার তালিকা স্বচ্ছতা নিয়েও উঠছে বড় প্রশ্ন। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ, জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল সভাপতি জসিমউদ্দিন শেখ, ব্লক তৃণমূলের সহসভাপতি শাপিনুল বিশ্বাস এবং স্থানীয় পঞ্চায়েতের প্রধান, অঞ্চল ও ব্লক তৃণমূলের নেতৃত্বরা। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। বিজেপি চাইছে টিএমসির ভোটটাকে কমিয়ে দিয়ে ভোটে জিততে, এটা বিজেপির চক্রান্ত করেছে। সেটা আমরা এমএলএ সাহেব খেপা টাইপের 3বার 4বার ঘুরে বেড়াচ্ছে ভোট নাই বলে। হ্যাঁ আমাদের কাছে সব ডিলিট করে দিয়েছে ভাই। আরে বলা তুই বারে ভোট কেটে দিয়েছে, যদি বাতি যায় তাহলে আমরা কোথায় যাব? স্বামী দিচ্ছেন না, ভোট নাই, আপনারা ঠিক করবেন, আমরা ঠিক করতে পারবো না। হয় দেখো 4বার ভোটার লিস্টে মানে জমা দিয়েছি, একবার ডিলিটেড এলো, আবার আন্ডার ইতে এলো, আবার বলছে ডিলিট হয়ে গেছে। তাহলে এর কি করবো আমরা? এটা আপনি তাই বলতে চান? আমাদের এই গ্রামে 96 জন এসছে, আমাদের পাড়াতে মানে 20টা এসছে, বাদ সব বাদ করে দিয়েছে। একই বুথের কটা এসছে, আমরা তো পাইছি আমরা একই বুথের, এগুলো সব এক বুথে। হ্যাঁ সব বারে ডিলিটেড। যারা 2002 এর লিস্টে নাম আছে তাদেরও বাদ দিয়েছে। এখন আমরা চাইছি আমাদের ভোটার ঠিক করে দেখ, নাহলে আমরা ভোট দিতে পারবো না। আতঙ্কিত প্রচুর লোক আছে এখানে। আতঙ্কিত কাল থেকে মাথা খারাপ করছে, মাথা মনে হচ্ছে মরে যাবো, বিষ খাই। তাই মনে হচ্ছে বিয়েলোকে শুদ্ধ ফোন করলাম, বিয়েলো বলছে আমি পারবো না, আমি ছোটখাটো বিয়েলো, আমি কি করবো? তাহলে তখন আপনারা বললেন না যে আমি পারবো না এই জিনিসটা করতে, আর তখন আপনারা কেন এই ভরসাটা দিলেন? তাই জন্য বলছে আমার গর্দন কেটে নাও, যে আমাকে দুলিয়াটা কথা বলছে। আচ্ছা আমি আপনার কেন গর্দন কাটতে যাবো? আপনার গর্দন কাটে আমি মরবো নাকি, জেল কাটবো নাকি? তাই করলাম। যে বলছে না তাহলে দাঁড়াও আমি কি করবো দেখছি, ব্যবস্থা করছি। যে ফোনই তুলছে না বিয়েলো, ফোনটা করে 100 বার ফোন করলাম, ফোন তুলছে না। স্বামীমের কাছে যে কাগজপত্র দিয়ে যায় সে স্বামীমেরও ফোন তুলছে না। স্বামীর কাছে স্বামী ফোনটা তুলো, বলছে ফোন তুলবো না, আমি ফোন তুলছে না চাচ্ছি, তাই বলছে। তাহলে এবার কি করবো আপনারাই বলেন? আর ভোট যদি দিতে না পাই আর যে কোনো একটা নষ্ট করে বসে ওই বসবো নাহলে কিছু করবো। আমার স্বামীরও ভোট কেটে গেছে। আমার নাম নাইস বিবি, আমার স্বামী নাজিবুল শেখ। আমাদের বাড়ির 6টা ভোট বাদ গিয়েছে, কেন বাদ যাবে? দেখুন, এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের খিদিরপুর নতুন পাড়া বুথে আমাদের 175 জন বিচারাধীন ছিল। তার মধ্যে এখন ফাইনালিস্ট যেটা হয়েছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 95 জন লোক, 96 জন লোক আমাদের অলরেডি ডিলিট করে দিয়েছে। তা এই যে এটা মানুষের আবেগ, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা। আমরা ভোটের প্রচারে আমাদের প্রার্থী বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। তারা আর্জি জানাচ্ছে যে আমরা এই ভোটটা তৃণমূল সরকারকে দিতাম, আপনাকে দিতাম, আপনাকে আমরা চিনি বা জানি, কাজে পাই, আপনাকে ভোটটা দিতাম। তো আমাদের ভোটই তো নেই। আমাদের এখানে যে 96 জনই এখন উপস্থিত আছে। তা এই যে নেককারজনক কাজ, বিজেপি সরকার যেটা চাইছে যে এই বুথে আমরা হয়তো 400তে লিড হবো, সেখানে দাঁড়িয়ে 96 জন ডিলিট করে দিল যেন ভোট না দিতে পারে। এই যে পরিকল্পনা, এটা পরিকল্পনায় কাজ হবে না। আমাদের যত ভোট কাটবে তত আরো বেশি মানুষ ভোট দেবে, এটাই হচ্ছে বিষয়। 96 জনের ভোট বাতিল করে আমাদের যে লিড কমাবে, জিতা তো দূরে থাক, লিড কমাবে, সেটা হবে না।
200টা ভোটের লিড। আমাদের খিদিরপুর অঞ্চলের আমাদের এটা রেজাউল করিমের বুথ 149 145 বুথ। এই বুথের মহিলারা এখানে, আমি যখন প্রচারে এসেছি তখন আমাদের মহিলারা এখানে বলল যে আমাদের 96 জনে এখনো ডিলিট হয়ে আছে। তো বিচারাধীন বাদ দিয়ে ডিলিট, তার মানে এটা বিজেপি যেটা করেছে এদের সম্পূর্ণভাবে যাতে ভোটটা দিতে পারে তার ব্যবস্থাটা করেছে। তো আমরা আমাদের পক্ষ থেকে আদালতে আবার আর্জি জানানোর জন্য যে আমাদের পক্ষে যে আমাদের উকিল আছে, আমাদের সেই উকিলকে আমাদের যে ফর্ম আবার দেওয়া হয়েছে সেইগুলো দিয়ে আমাদের নাম করে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমরা আবার পাঠাচ্ছি কোর্টের মাধ্যম দিয়ে, তারা যাতে আবার স্থায়ী এইখানকার বাসিন্দা, এই বাসিন্দা যারা আবার থাকতে পারে তার ব্যবস্থাটা আমরা করছি। আর বিজেপি সরকার যেটা চাইছে যে এদেরকে এইখান থেকে, এই দেশ থেকে কোথাও চলে যাক, সেটাই চাইছে, দেশান্তর করতে চাইছে। আমরা সেটাকে রুখে দাঁড়িয়েছি। আমরা উকিলের মাধ্যম দিয়ে আবার পুনরায় এদের বিচার করার জন্য ব্যবস্থাটা করা হচ্ছে, তাতে সকলেই 96 জন বাদ হচ্ছে, 56 জনই আবার রিকভারি হবে। এটা আমরা সেই ব্যবস্থাটা আবার করছি। আমাদের যে সমস্ত ওকালতনামা দিয়েছে সেগুলো একটা একটা করে তাদের সই করে নিয়ে আমরা সেগুলো লিখিতভাবে প্রমাণ সমেত পাঠিয়ে দেবো।